শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 গতি ও বল নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনুশীলনীর অধ্যায়ের ভিতরে যে পড়াগুলো রয়েছে বল, গতি ও বল সম্পর্কে, গতি বল কিভাবে হয়, একটা বস্তু থেকে কিভাবে বল প্রয়োগের মাধ্যমে সেটা পরিবর্তন হয়, বস্তুর গতির পরিবর্তন হয়, সেটা সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে বিস্তারিত পড়ে নিবে। এখন আমরা এখানে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ যে প্রথমেই অনুশীলনীর 1 নম্বরে আমাদেরকে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো আমরা দেখি এখানে উত্তরগুলো, প্রশ্নগুলো, নিচের কোনটির সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তিত হয়। তো এটা আমরা দেব যে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তিত হয়। এরপর দেখো খ নাম্বার, ড্যাশ কি প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়। তো এই অধ্যায়টি হচ্ছে গতি নিয়ে। তো গতি, যতক্ষণ তুমি কোনো বস্তুর উপর গতি বা বল প্রয়োগ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বস্তুই তার জায়গা থেকে সরবে না। স্থির বস্তু সারা জীবন স্থিরই থাকবে যদি না সেখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়। তো এরপর দেখো পরবর্তী প্রশ্নটি, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি, পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করতে হয়। এটার উত্তর হবে রশিতে। আমরা যখন রশি ধরে টান দেই তখন কিন্তু পতাকাটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। তোমরা তোমাদের বিদ্যালয়ের যে পতাকা রয়েছে তখন যখন তোমাদের স্যারেরা বা পতাকাটা উত্তোলন করা হয় তখন তোমরা সেটাতে দেখবে যে রশি ধরে টান দেওয়া হচ্ছে। এরপর পরবর্তীতে শূন্যস্থান পূরণ করে নিয়ে আমরা আলোচনা করব 2 নম্বরে। এখানে আমাদেরকে বলেছে যে চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর ড্যাশ পরিবর্তিত হয়। চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর আয়তন পরিবর্তন হয়। এখানে আমরা কি দেব, চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর আয়তন পরিবর্তিত হয়। কোনো কিছু তুমি যদি চাপ দাও বা একটা রাবারকে যদি তোমাদেরকে কিন্তু কেলে নিয়ে তোমরা খেলা করো না, সেই ক্লেগুলো যদি তুমি চাপ দাও তাহলে কি সেটার আকার পরিবর্তিত হয়ে যাবে না, সেটার কথাই এখানে বলা হয়েছে। এরপর দেখো খ নম্বরে, ড্যাশ প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। তো কি প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয় বলো তো, বল প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। এরপর বল প্রয়োগের মাধ্যমে গাড়ির ড্যাশ নিয়ন্ত্রণ করা যায়, গতি নিয়ন্ত্রণ করা যায়। বল প্রয়োগ, তোমরা যখন ব্রেকটা কষো তখন কিন্তু গাড়ির গতি কমে যায়। এটার কথাই এখানে বলা হয়েছে যে বল প্রয়োগের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো দিয়েছে, এগুলোর উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমেই এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, তারপর আমরা যে বর্ণনামূলক প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে, ক নম্বর প্রশ্নটি হচ্ছে বল ও গতি কাকে বলে। এটার উত্তর আমরা দেব বল যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করা হয় এবং বস্তুর আকার, আয়তন বা অবস্থানের পরিবর্তন ঘটানো হয় তাকে বল বলে। আর গতি কাকে বলে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তিত হওয়াকে গতি বলে। সময়ের সাথে কোনো বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তিত হওয়াকে গতি বলে। এখন আমরা বল ও গতির মধ্যে পার্থক্য কী সেটা আমাদেরকে খ নম্বরে জানতে চেয়েছে। তো এটা উত্তর আমরা দেব, বল ও গতির প্রধান পার্থক্যগুলো নিচে দেওয়া হলো। বল হলো একটি বাহ্যিক কারণ, যেমন ধাক্কা, টানা বা চাপ দেওয়া, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়। অন্যদিকে গতি হলো সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের একটি অবস্থা। বল প্রয়োগের ফলে গতির সৃষ্টি হয়, কিন্তু গতি নিজে থেকে বল তৈরি করতে পারে না। বল যখন তুমি তৈরি করবা কোনো বস্তুর উপর তখনই কিন্তু সেখানে গতি তৈরি হবে, তার আগে কিন্তু গতি তৈরি হবে না। এটাই মূলত পার্থক্য। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কি প্রয়োজন, কি করতে হয়। কোনো বস্তুকে, এটার উত্তর দেবা, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বল প্রয়োগ করতে হয়। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন দুটির উত্তর নিয়ে আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্নের প্রথম প্রশ্নটি কি দেখো, আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব বর্ণনা করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজেই গতি পরিবর্তন বলের প্রভাবে দেখা যায়। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। সাইকেল চালানো, সাইকেলের প্যাডেলে পা দিয়ে বল প্রয়োগ করলে স্থির সাইকেল গতিশীল হয়, আবার ব্রেক চেপে চলন্ত সাইকেলের গতি কমিয়ে তা থামানো যায়। হ্যান্ডেল ঘুরিয়ে বল প্রয়োগের মাধ্যমে সাইকেলের গতির দিকও পরিবর্তন করা যায়। এরপর দেখো পতাকা উত্তোলন, পতাকা দণ্ডের রশিদের নিচের দিকে টান বল প্রয়োগ করে স্থির পতাকাকে গতিশীল করে উপরে তোলা হয়। এরপর কি দেখো, সাঁতার কাটা, সাঁতার কাটা হাত পা দিয়ে পানিকে পেছনের দিকে ধাক্কা দিয়ে বল প্রয়োগ করে নিজেকে সামনের দিকে গতিশীল করে এগিয়ে নিয়ে যায়। খেলাধুলা, ফুটবল খেলার সময় স্থির বলে লাথি মেরে বলটিকে গতিশীল করা হয় এবং গোলরক্ষক হাত দিয়ে বলের ওপর বিপরীত বল প্রয়োগ করে চলন্ত বলটিকে থামিয়ে দেয়। তো এটাই ক নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা
খ নাম্বার যে প্রশ্নটি সেটার উত্তর নিয়ে আলোচনা করব। খ নাম্বার প্রশ্নটি হচ্ছে বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি। বল বিভিন্ন ধরনের হতে পারে, এটার উত্তর তোমরা কি দিবে? বল প্রয়োগের ধরন ও প্রভাব। বিভিন্ন ধরনের ভাবে বল প্রয়োগ করা হয় সেটা আমরা এখন দেখব। বল বিভিন্ন ধরনের হতে পারে এবং বস্তুর উপর এর প্রভাবও ভিন্ন ভিন্ন হতে পারে। নিচে বল প্রয়োগের ধরন ও প্রভাব আলোচনা করি। বল প্রয়োগের ধরন, 1 নাম্বার দিবে টানা বল। কোনো বস্তুকে বল প্রয়োগ করে নিজের দিকে আনাকে টানা বলে, যেমন কুয়া থেকে বালতি টেনে তোলা এবং রশি থেকে টেনে পতাকা উপরে ওঠানো। এরপর কি ঠেলা বল। কোনো বস্তুকে বল প্রয়োগ করে নিজের দিকে দূরের দিকে সরিয়ে নেওয়াকে ঠেলা বলে, যেমন কাউকে ধাক্কা দেওয়া বা ভারী বাক্স ঠেলে সামনে নেওয়া। এরপর চাপ। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে তা সংকুচিত করাকে চাপ বলে, যেমন প্লাস্টিকের বোতল হাত দিয়ে চেপে ধরা। এরপর দেখো পরবর্তীতে আরও দিতে পারো বল প্রয়োগের প্রভাব কী কী, সেগুলো দেবা। বল প্রয়োগের প্রভাব মানে কি? বল প্রয়োগের ফলে কি হয়? বল প্রয়োগের ফলে কি স্থির বস্তু কি পরিবর্তিত হয় না, বা গতির সঞ্চারিত হয়, সেটাই। গতির পরিবর্তন। বল প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায় এবং গতিশীল বস্তুকে স্থির করা যায়, যেমন চলন্ত গাড়ি ব্রেক চেপে থামানো। এরপর কি হয়? দিকের পরিবর্তন। বল প্রয়োগের ফলে কি হয়? দিকের পরিবর্তন হয়। চলন্ত বস্তুর উপর বল প্রয়োগ করে তার গতিপথ বা দিক বদলে দেওয়া যায়, যেমন ক্রিকেটে ব্যাটের আঘাতে বলের দিক পরিবর্তন হয়। এরপর আকার ও আকৃতির পরিবর্তন। বল প্রয়োগের মাধ্যমে যে কোনো বস্তুর আকার ও আয়তন ও আকৃতি পরিবর্তন করা যায়, যেমন প্লাস্টিকের বোতল বা নরম কাদার দলা চেপে ধরলে তার আকৃতি বদলে যায়। তো এটাই হচ্ছে মূলত তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের উত্তর। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা 6ষ্ঠ অধ্যায়ের অনুশীলনের উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এখানে যে 7ম অধ্যায় প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনের উত্তর নিয়ে আলোচনা করব।